মাইক্রোসফট ভিজুয়াল বেসিকের এ পর্যায়ে এখন আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করব। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা ইন্ডেক্স নিয়ে কখন কাজ করব। আমরা যখন অনেকগুলো কমান্ড বাটনের সাহায্যে একটি প্রজেক্ট তৈরি করব, যেমন ধরুন আমরা ক্যালকুলেটর কিংবা ক্যালকুলেটরের মতো এই ধরনের কোনো প্রজেক্ট তৈরি করি, তখন দেখা যায় যে এখানে অনেকগুলো বাটন তৈরি করার প্রয়োজন হয়। তো এইসব ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করব। তো ইন্ডেক্স নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমরা কমান্ড বাটনের সাহায্যে ফর্মে একটি বাটন ক্রিয়েট করি খুব ছোট আকারে, এবং এই কমান্ড বাটনের একেবারে ডান পাশে যে প্রপার্টি উইন্ডো আছে সেখান থেকে আমরা প্রপার্টি চেঞ্জ করে দেব। যেমন এর নেম দেব আমরা CMDBT। এর যে ক্যাপশন আছে ক্যাপশনটিকে আমরা দেব 1, এবং ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে একটু নিচে গিয়ে আমরা ইন্ডেক্স নামে একটি অপশন পাবো, সেখানে আমরা এটি 0 করে দেব। এখন যে কমান্ড বাটনটি তৈরি হলো, এরকম আরও কিছু কমান্ড বাটন তৈরি করার জন্য আমরা এটাকে কপি করে পেস্ট করব। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই কমান্ড বাটনের উপরে মাউস কার্সরটি রেখে মাউসের ডান বাটনে ক্লিক করলে আমরা একটি অপশন পাবো, সেখানে কপি নামের যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব, এবং এরপর ফর্মের উপরে মাউস কার্সরটি রেখে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করব। আরও একটি কমান্ড বাটন আমরা ক্রিয়েট করছি। তো আমাদের 3টি কমান্ড বাটন ক্রিয়েট হলো। তো আমরা প্রথমটি যেই ইন্ডেক্স আছে সেটি আমরা দিয়েছিলাম 0। তো এরপর দেখা যাবে যে এরপর আমরা যেই ইন্ডেক্সগুলো তৈরি করব সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয়টির 1 হয়ে যাবে ইন্ডেক্স, নিচে গিয়ে 1, এবং থার্ড যেই কমান্ড বাটনটি ছিল সেটির 2 হয়ে গেছে। তো এই ধরনের আরও কিছু কমান্ড বাটন তৈরি করার জন্য আমরা এগুলো সবগুলো কমান্ড বাটন একত্রে সিলেক্ট করে কপি করব। সবগুলোকে আমরা একত্রে সিলেক্ট করছি। এখন আমরা 3টি বাটনকে একত্রে কপি করলাম এবং সেগুলোকে দেন আমরা ফর্মে মাউস কার্সরের ডান বাটনে ক্লিক করে পেস্ট করলাম একত্রে। তো আমাদের আরও 3টি কমান্ড বাটন ক্রিয়েট হলো। তো এভাবে আমরা আরও 3টি কমান্ড বাটন তৈরি করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 9টি কমান্ড বাটন তৈরি হলো। তো আমরা নিচের যেই কমান্ড বাটনগুলো আছে সেগুলোর প্রপার্টি কিছুটা চেঞ্জ করবো। আমরা প্রথমটি যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাপশন আছে 1, দ্বিতীয়টি সিলেক্ট করে আমরা ক্যাপশন দেব 2, থার্ড যে বাটনটি আছে সেটি ক্লিক করে আমরা এর ক্যাপশন দেব 3, ফোর্থটি সিলেক্ট করে আমরা এর ক্যাপশন দেব 4। এভাবে পর্যায়ক্রমে আমরা 5, 6, 7, 8 এবং লাস্ট যেই বাটনটি আছে সেটির ক্যাপশন করে দেব আমরা 9। এখন আমরা কোড লেখার জন্য কোড উইন্ডোতে যাব, আর কোড উইন্ডোতে যাওয়ার জন্য যে কোনো একটি বাটনে আমরা ডবল ক্লিক করলে আমাদের সামনে কোড উইন্ডোটি ওপেন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইভেট সাম CMDBT আন্ডারস্কোর ক্লিক এবং ব্র্যাকেটে ইন্ডেক্স অ্যাজ ইন্টিজার নামে আরেকটি কোড এসেছে। তো আমরা যদি অন্য কোনো বাটন নিয়ে কাজ করি তাহলে দেখা যায় যে সাধারণত এই ধরনের ইন্ডেক্স অ্যাজ ইন্টিজার ব্র্যাকেটে যেই লেখাটি এসেছে সেটি আসে না। তো আমরা যেহেতু ইন্ডেক্স নিয়ে কাজ করছি সেজন্যই এই ধরনের একটি কোড এসেছে। এখন আমরা ইফ দেন এর মাধ্যমে খুব সহজভাবে একটি কোড লিখব। এবং ব্র্যাকেটে দেব আমরা 0, তারপর আমরা লিখব দেন THEN। তো এরকমভাবে 9টি বাটনের জন্য আমাদেরকে 9টি কোড লিখতে হবে। তো আমরা বারবার একই কোড না লিখে আমরা খুব শর্টকাট এবং সহজ উপায়ে কোডটি লেখার জন্য এই কমান্ড বাটনের এই কোডটিকে আমরা কপি করব আমরা, এবং দেন আমরা এটিকে পেস্ট করব।
সরি, দেন তারপর আবার আমরা দ্বিতীয়বার আমরা আমরা 8বার এটিকে পেস্ট করলাম, যেহেতু 8টি আর প্রথম যেই কোডটি আছে সেটি মিলে আমাদের 9টি কোড হলো। এখন আমরা বিভিন্ন বাটনের জন্য এর কোডগুলোকে একটু একটু করে চেঞ্জ করব। তো সেকেন্ড যেই বাটনটি আছে সেটির জন্য আমরা এর আইটেমে 0 জায়গায় আমরা 1 করে দেব। থার্ড যেটি আছে সেখানে আমরা 2 করে দেব। ফোর্থ যেটি আছে সেটিকে আমরা সেখানে আমরা 3 করে দেব। পঞ্চমটিতে যেখানে 0 আছে সেখানে আমরা 4, ষষ্ঠটিতে 5, সিক্স, সেভেন, 8 এবং মেসেজ বক্সে যেই কোডগুলো আছে সেগুলোকে কিছুটা চেঞ্জ করব আমরা। যেমন সেকেন্ডটিতে 1 আছে, আমরা 2 করে দেব। তৃতীয়টিতে 3, চতুর্থটিতে 4, পঞ্চমটিতে 5, ষষ্ঠটিতে 6, 7, 8 এবং সব শেষে যেই কোডটি আছে অর্থাৎ নবমটিতে আমরা 9 করে দেব। এখানে আমাদের কতগুলো বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যদি একের অধিক বাটন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইফ এবং দেন এর মাধ্যমে কাজ করতে হবে। এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে এখানে আমাদের যে আইটেমের ভিতর যে আমরা বাটনের যে ইন্টিজারগুলো নাম্বারগুলো 0, 1, 2 এই ধরনের দিয়েছি, এগুলো আমাদের অবশ্যই আমাদেরকে ইন্টিজার নাম্বার দিতে হবে। অন্য কোনো নাম্বার দিলে আমাদের কোড সঠিকভাবে হবে না। সবশেষে আমরা ইনডিফ দিয়ে ইনডিফ দিয়ে আমরা আমাদের এই কোডটিকে ইন্ট করে দেব। তো আমরা যে কোডটি লিখলাম সেটির ব্যাখ্যা অনেকটা এরকম যে প্রথম যে লিখেছি যে cmd_bt.item0 দেন মেসেজ বক্স 1, অর্থাৎ সিএমডি বাটন যদি আইটেমটি যদি 0 হয় তাহলে আমাদেরকে মেসেজ বক্স দেখাবে 1, অর্থাৎ আমরা প্রথম যে বাটনটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের মেসেজে 1 শো হবে। দেন এরকমভাবে সেকেন্ড যেই বাটনটি আছে সেটার বাটনটির আইটেম যদি 1 হয় তাহলে যদি আমরা সেখানে ক্লিক করি তাহলে আমাদেরকে মেসেজ বক্সে প্রদর্শিত হবে 2। তো এরকমভাবে অন্যান্যগুলোতে যেমন নবমটিতে যদি আমরা ক্লিক করি, নবমটির আইটেম বাটনে দেখা যাচ্ছে যে 8, তো আমরা যদি নবমটিতে ক্লিক করি মেসেজ বক্সে দেখা যাচ্ছে যে 9 শো হবে। এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে কোড উইন্ডো থেকে বের হয়ে আসি এবং মেনু বারে যেই স্টার্ট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আমরা প্রজেক্টটি রান করাই। তো এখন যদি আমরা 2তে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের মেসেজ বক্সে আমাদের বোধহয় কোড উইন্ডোতে কিছুটা আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের কোড উইন্ডোতে আমাদের কিছুটা ভুল হয়েছিল যে আমরা সেকেন্ড থেকে যে বাটনগুলো হচ্ছিল যে সেখানে আমাদের ইলস ইফ এর মাধ্যমে কাজ করতে হবে, ইলস ইফ। ঠিক একইভাবে সেম সবগুলো অর্থাৎ নবমটি পর্যন্ত আমরা ইলস ইফ আমাদের দিতে হবে। জি, তো এখন আমাদের কোড উইন্ডোটি ওকে আছে। এখন আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব এবং দেন আমাদের সামনে যে প্রজেক্টটি রান হবে সেখানে যদি আমরা 1-এ ক্লিক করি দেখা যাবে যে আমাদের মেসেজ বক্সে 1 শো হচ্ছে। আমরা যদি 2তে ক্লিক করি মেসেজ বক্সে 2 শো হবে। আমরা যদি দেন 9-এ ক্লিক করি মেসেজ বক্সে 9 শো হবে। তো এভাবে আমরা একটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটি প্রজেক্ট তৈরি করে দেখালাম। ভবিষ্যতে আমরা আরও বড় অনেক প্রজেক্ট দেখানোর চেষ্টা করব।